থেকে। হযরতে আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর, নূহ নবী 1340 বছর, যুলকারনাইন 1650 বছর। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, আপনি যতদিন বাঁচতে চান এই জগতের কেউ কোনোদিন আপনাকে ডিস্টার্ব করবে না। আজরাইল কখনো আপনার কাছে আসবে না। যখন আপনার যেতে ইচ্ছে হবে তখন আপনি আজরাইলকে কল করলে চলে আসবে, এর আগে আসবে না। কথা বুঝতে পারছেন? জিবরাইল আমিনকে নবীজি বলেন, জিবরাইল এখন মন্তব্য করুন, এর উপরে একটু কমেন্টস কি আসতে পারে, আপনি এর উপরে একটা মন্তব্য করুন, আমি কি জবাব দিতে পারি। এত সুন্দর একটা চমৎকার মেসেজ যে পৃথিবীতে যতদিন থাকতে চাই ততদিন কি থাকা যাবে। জিবরাইল আমিন বলেন, হুজুর মেসেজটা তো আসছে আপনার কাছে, এটা রিপ্লাই দেবেন আপনি, আপনি এটার উত্তর দেবেন। নবীজি বলছেন, না, আমি তো একটা জুতার ফিতাও যদি আমার হারায় যায় তাও আমি আয়েশার সাথে পরামর্শ করে কিনি। সুবহানাল্লাহ। আমরা তো পরে পাত্তা দিই না, বউরে মনে করি যে সেদিন বলেছি, কেউ কেউ তো বলেছে বউ মানুষই না। অথচ আমার নবী বলেছেন যে না, আমার কাছে জীবনের সবচেয়ে বড় প্রিয় হলো মায়ের জাতি। সুবহানাল্লাহ। তাদের গর্ভে আমি জন্ম নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি ফুলকে ভালোবাসি, আমি নামাজকে ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাহ। হযরত জিবরিল আমিন নবীজিকে বললেন, হুজুর এ সম্বন্ধে আমার কোনো মন্তব্য নাই, আল্লাহর পক্ষ থেকে আপনি সুযোগ গ্রহণ করবেন না, ফিরিয়ে দিবেন, এটা আপনার ব্যাপার। তবে আমি পবিত্র কোরআনের একখানা আয়াত আপনাকে তেলাওয়াত করে শোনাবো। নবীজি বললেন, জিবরাইল বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম পবিত্র কোরআন মজিদের সূরা ওয়াদ-দুহা থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করে শোনালেন। যে হুজুর সিদ্ধান্ত নেবেন আপনি। আমি যতটুকু বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই পড়ুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয়াতের অর্থ হলো অবশ্যই এই পৃথিবীর চেয়ে আখিরাতে আল্লাহর আয়োজন অনেক সুন্দর। দুনিয়াতে যা আছে তার চেয়ে সুন্দর কি আখিরাত, আরো সুন্দর। কোন সুবহানাল্লাহ। ভাই কেন সুন্দর? আখিরাতে বাথরুম নাই। কোন না কি নাই? বাথরুম নাই। জান্নাতেও কোনো বাথরুম নাই, বেদাল নাই। নাস্তিকরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিল, রে বাইজিদ কি বলো তুমি, বাথরুম নাই মানে? অনেকে বাথরুম পকেটে নিয়ে যায়। কথা কোন না ভাইরা আমার, যেখানে যাবে মানুষ সেখানে বাথরুম তার সাথে থাকবে। জান্নাতের মধ্যে যদি যায় বাথরুম ছাড়া হয় কিভাবে? তুমি কি বাজে কথা কও, দর বেশি করো। তুমি বলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, এটা কেমন কথা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, নাস্তিক রে, আমি তোমারই উত্তর দেই, প্রশ্নের মাধ্যমে তুমি আমাকে উত্তর দিবা। বলো তো দেখি, তুমি তো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, তোমার বাথরুম ছিল কই? কন্যা সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটে তুমি ছিলে কতদিন? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলে, তোমার বাথরুম ছিল কই? ওইখানে যদি বাথরুম ছাড়া আল্লাহ রাখতে পারেন তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাখি খাওয়াবেন, কলিজা খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তোমরা যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের সব কিছু আয়োজন আছে, কিন্তু সেখানে নিয়মটা ভিন্ন। ওই জান্নাতের মধ্যে যদি প্রবেশ করার সুযোগ হয়ে যায়, তাহলে যা খাবে সবগুলো গায়ের ঘাম হয়ে সব সুগন্ধি হয়ে বের হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই ময়লা জমবে না, ওটা অটো দেহের থেকে ডায়ালিসিসের মতো বাইরে হয়ে চলে আসবে। কথা বুঝতে পারছেন? এটা ঘামের মাধ্যমে সুগন্ধি হয়ে মিশকাম্বার হয়ে বের হয়ে আসবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন কঠিন যে রাসূল যতদিন পৃথিবীতে থাকতে চান থাকতে পারবেন, আল্লাহ
আপনাকে সুযোগ দিচ্ছেন। জিবরিল আমিন বলেন, হুজুর আল্লাহর কাছে কি উত্তর দিবেন সেটা আপনার ব্যাপার, আমি পবিত্র কোরআন থেকে আপনাকে শোনালাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পৃথিবীর আয়োজনের চেয়ে আখিরাতের আয়োজন আল্লাহর আরো সুন্দর। এই জগতের মধ্যে মানুষ বুড়া হয়, আখিরাতের মধ্যে কোনদিন মানুষ বুড়া হবে না। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারা এক একজন 33 বছরের যুবক হইয়া প্রবেশ করবে। দুনিয়ার যত কানা মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদের গায়ের রং হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের গায়ের রং, যা দেখে ওই মিশরের জুলাইখা পাগলনি হয়ে গেছিল। আমার রাসূল বলেন, লাউনুহু কালাউনি ইউসুফ ওয়া উমরুহু কাউমরি ঈসা ওয়া তুলুহু কাতুল আদম। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন এক একজন জান্নাতি লম্বা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা। তুলুহু কাতুল আদম ওয়া লাউনুহু কালাউনি ইউসুফ। সমস্ত মানুষের গায়ের বর্ণগুলো হবে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো। ওয়া উমরুহু কাউমরি ঈসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আকাশে তুলিলেন তখন তার বয়স হয়েছিল 33 বছর। কত? 33 বছর। পৃথিবীতে যেদিন তিনি আসবেন সেদিন থেকে তার 34 শুরু হবে। মাঝখানেরটা ফাও। সুবহানাল্লাহ। মাঝখানেরটা ফাও। আল্লাহু আকবার। উমরুহু কাউমরি ঈসা। তার বয়সটা হবে ঈসা আলাইহিস সালামের বয়সের মতো। বলা হয়েছে মুকাহালিন, চোখের মধ্যে সুরমা থাকবে, জুরুদুম মুরুদুম হবে, চমৎকার গাল, চমৎকার লাবণীয় পূর্ণ তার চেহারা হবে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন প্রবেশ করবে আমার নবী বলেন লম্বা হবে কার মতো, রংটা হবে কার মতো, বয়সটা হবে কার মতো। ওয়া লিসানুহু কালিসানি মুহাম্মাদিন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের ভাষা হবে আমার নবীর ভাষা। নবীর ভাষায় কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার সালেহী সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। এইজন্য আমার নবীর পরিচয় দিচ্ছি। আমি আগেই শুরুতে বলে দিয়েছি, আমার নবীকে আড়াল করে, আমার নবীকে পাশ কাটিয়ে, আমার নবীকে এক ঘরে করে কোনোদিন আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে গেলে নবীর এক্সচেঞ্জে যাইতে হবে। কথা বুঝতে পারছেন? ওই এক্সচেঞ্জ ছাড়া আল্লাহকে কোনোদিন খুশি করা যাবে না। একটি কথার উপরে ভিত্তি করে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত কি আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, নবীজি কি রিপ্লাই দিবেন? আমরা হলে তো নবীজিকে বলতাম, হুজুর আপনি থাকেন। কি বলেন, ঠিক না? এ পর্যন্ত রাসূল থাকলে আমরা মদিনায় যেতাম না? রে ভাই, আমরা কি পড়ে থাকতাম এখানে? নবীর পাগল হয়ে দৌড় দিতাম কিনা মদিনায়? জিবরিল আমিন বলেন, হুজুর পৃথিবীর আয়োজনের চেয়ে আখিরাতের আয়োজন কি উত্তম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অতএব আখিরাতের আয়োজন অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আরো সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। নবীজি জিবরিল আমিনের পরামর্শ শুনে আজরাইলকে বলেন, আজরাইল বেশি দিন দরকার নাই, আমি আমার রফিকে আলা, আমি আমার প্রিয় বন্ধু আমার আল্লাহর সাথে মিলিত হতে চাই। আমার আল্লাহর সাথে মিলিত হলে আমার সব পাওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? এই জগতের মধ্যে, এই পৃথিবীতে অবস্থানের চেয়ে আল্লাহর সাথে মিলিত হওয়া তার মানে আগাম। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে মিলিত হতে চাই। ওই আল্লাহ তো আমাকে, আমার উম্মতকে যেভাবে সুযোগ দিয়েছে, পৃথিবীতে এত সুযোগ কেউ পায় নাই। সেই নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্ম নিয়ে তিনি কি করবেন জগতের মধ্যে, তিনি এই পৃথিবীর মধ্যে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি পৃথিবীর মধ্যে এসে মদ হারাম ঘোষণা করবেন। তো সুবহানাল্লাহ, তিনি জগৎবাসীর সামনে বলবেন মুর্দার খাওয়া যাবে না। তিনি তাদেরকে বলবেন দমে মসফু, যে রক্তটা ফিনকি দিয়ে বের হয়, যে রক্তটা শিরশির করে বের হয়, ওই রক্ত এটা হালাল নয়। নবী এগুলো তোমাদেরকে শেখাবেন। নবী পৃথিবীর মানুষগুলোকে এই বার্তাগুলো তিনি জানাবেন। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছে, এই জগতের মধ্যে মুসলমানের কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে হারাম করে দিয়েছেন। সারা পৃথিবীর কোন জাতি এই পৃথিবীর মধ্যে মৃত, যেটা